সব চুপ থাক ভাই নইলে দেখি 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 আপনার ওটা ওর কাছে আমি আরো জন আছে কুর্তা বিন্দু। এই যে আলফু চেয়ারম্যান যিনি পাথর লুটপাটের ঘটনার অন্যতম প্রধান আসামি এবং তিনি বেশ কয়েকটি মামলার আসামি, তাকে আজকে রিমান্ডে নেওয়া হচ্ছিল এবং আমার সংবাদকর্মীরা যখন দায়িত্ব পালন করার সময় এখানে তার উপর তাই আলফু বাহিনীর লোকেরা, তার ছেলে সহ তার আলফু বাহিনীর লোকেরা তাদের উপরে হামলা চালিয়েছে এবং যেই হাজতখানা, দুইটি হাজতখানা এখানে এসএমপির একটি হাজতখানা, জেলা পুলিশের একটি হাজতখানা, সেই হাজতখানা এলাকায় কিন্তু এই হামলাটি হয়েছে। যে সময় সেখানে পর্যাপ্ত পরিমাণে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিল, তাদের সামনে হামলা হয়েছে এবং তার মোবাইল দুটি ছিনতাই করে নিয়ে গেছে। যেখানে একজন সংবাদকর্মী সেফ না, নিরাপদ না, সেখানে সাধারণ মানুষ কিভাবে নিরাপদ থাকবে? যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সাংবাদিকদের সাথে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি রাষ্ট্রের একজন আইন কর্মকর্তা হিসাবে এটা তীব্র নিন্দা জানাই। যারা এই ধরনের সহযোগিতা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। আলোচিত যে কাণ্ড, পাথর লুটের কাণ্ড, সেই কাণ্ডে আলফু চেয়ারম্যান তাকে আসলে আজকে রিমান্ডে তোলা হয় এবং যখন পুলিশের সাথে করে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হচ্ছে তখন আমরা ভিডিও নিচ্ছিলাম। তখনই আসলে তার ছেলে আমার সাথে যে ছিল বিশাল দেবৃত্ত, তার উপরে আসলে আক্রমণ করে তার হাত থেকে প্রথম মোবাইল নিয়ে যায়, তাকে মারধর করে। পরবর্তীতে আলফু চেয়ারম্যান পুলিশের সাথে থাকা অবস্থায় তিনি আমার উপরে আক্রমণ করেন এবং আমাকে মারধর করে মোবাইলটাও নিয়ে যান আমার কাছ থেকে। পুলিশের সামনে থাকা অবস্থায় আমরা তখনই আসলে পুলিশকে বলি, আসলে তখন আসলে পুলিশ তেমন কোনো পদক্ষেপ নেয়। আমরা মর্মাহত, বিক্ষুব্ধ। আপনি যে কথাটি বললেন যে অসংখ্য মামলার আসামি, তাও আবার অসংখ্য মামলার একজন আসামি পুলিশ বেষ্টনীর মধ্যে, পুলিশ হেফাজতে থাকা অবস্থায় একজন গণমাধ্যম কর্মীর উপর হামলা করলো, তার ক্যামেরা ছিনিয়ে নিল, মোবাইল ছিনিয়ে নিল। এর দায়িত্ব অবশ্যই পুলিশেরই। আমরা আলোচনার মাধ্যমে আমাদের পরবর্তী আইনি কার্যক্রমটা গ্রহণ করব এবং আমরা আশা করব যে রাষ্ট্র এমন একটা ব্যবস্থা গ্রহণ করবে, অন্তত এই আলফু একটা উদাহরণ হবে, যাতে করে ভবিষ্যতে আর কোনো আসামি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় আর কারোর উপর হামলার চিন্তাও যাতে না করে এই ব্যবস্থাটা রাষ্ট্র গ্রহণ করে। তাকে কোর্টের ভিতর থেকে যখন বাইরে নিয়ে আসা হয় হাজতে নেওয়ার জন্য, তখন আমরা পিছন থেকে তার ভিডিও করে আসি। এক পর্যায়ে আমি সামনে আসি, তখন তারা বলে যে মানে আপনারা কেন ভিডিও করছেন? যাই হোক, আমরা মিডিয়ার কর্মী, আমরা বলছি যে আমরা ভিডিও করছি নিউজের কাজের জন্য। তখন তারা এক পর্যায়ে আমাদের ওপর মানে খুব রাগান্বিত হয়ে আমার যে রিপোর্টার ছিল ওনার সাথে প্রথমে কথা বলে ওনার সাথে মানে আলফু চেয়ারম্যান যিনি আসামি, উনি আমার রিপোর্টারের হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়, ওনাকে ধাক্কা দেয়। তারপর ওনার ছেলে আসে, তখন ওই যে জায়গাটার যখন আমি ভিডিও করি তখন তার ছেলে এসে আমাকে ধাক্কা দেয়, দিয়ে আমাকে ধাক্কাধাক্কি করে আমার মোবাইলটা নিয়ে যায়। নিয়ে গিয়ে যে ফুটেজগুলো ছিল তখন কিন্তু অন ক্যামেরা ছিল, মোবাইলের লক করা ছিল, তারা নিয়ে ওই মোবাইলের ভিডিওগুলো ডিলিট করে মোবাইলটা দিয়ে দেয়। কিন্তু আমার রিপোর্টারের এখনও মোবাইল পাওয়া যায়নি, তারা কিন্তু আমাদের উপর হামলাও করেছে। যে লোকটার হাতে হেনস্থা হয়েছে 17 মামলার আসামি, 3টা মার্ডার কেসের, অর্থাৎ দুর্দর্শ মানুষ, আওয়ামী লীগের সহসভাপতি এবং সাদা পাথর লুটের শীর্ষস্থানীয় 1-2 জনের মধ্যে সে এমনিতেই পুলিশের খাতায়ও দুর্দর্শ। এই ধরনের এক আসামিকে হাত করা, তারপরে ডান্ডাবেড়ি ছাড়া কোর্টে যে মুভ করাইছে, পুলিশ যে অফিসার বা যে কোর্টের দায়িত্বে ছিল, এরা মারাত্মক রকমের অন্যায় করেছে এবং আইনের ব্যত্যয় করেছে। এখন বিষয়টা খতিয়ে দেখার বিষয়, এ জায়গায় তো সাংবাদিক আক্রান্ত হয়েছে, এই লোকের হাতে তো যে জজ সাহেব জামিন দিয়ে রিমান্ড দিয়েছে সেও আক্রান্ত হতে পারতো, কারণ হাত খোলা ছিল, তার পা খোলা ছিল, যে কোনো সময় যে কোনো কারো সে বিপজ্জনক মানুষ, এবং বিপজ্জনক মানুষকে প্রিজনস অ্যাক্টে বিধানই আছে তাকে কিভাবে মুভমেন্ট করাতে হবে। পুলিশ সেই আইনের ধারায় বা সেই আইনের নিয়ম নীতির ভেতরে থাকেনি।